আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আলহামদুলিল্লাহ, আজকে আমি কার্ডিফ শহরে আসলাম। কার্ডিফ শহরে আমার একটা ভ্লগ, আমি জানি না এটা ভিডিওটার আগে শেয়ার করবো না পরে শেয়ার করবো, আমি জানি না, এটা হয়তো আগে শেয়ার করে ফেলতে পারি। কার্ডিফ শহরে আমার প্রিয় উস্তাদ ফাহিম, যাকে নিয়ে আমি কয়েক মাস আগে একটা ভিডিও শেয়ার করছিলাম এবং প্রচুর ভাই আমাকে এটা রেসপন্স করছিলেন, এবং সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। উনি একসময় ইউটিউবিং করতেন, তারপরে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, এখন করতেছেন আলহামদুলিল্লাহ। এখন উনি কার্ডিফ শহরে একটা মসজিদের খতিবও আছেন। জাযাকুমুল্লাহ খায়রান উস্তাদ। Barakallahu feekum. How are you doing? Alhamdulillah Rabbil Alamin. Okay, উস্তাদ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আজকে আমরা 3-4টা জিনিস, বেসিক জিনিস যেগুলো আমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস মুসলিমস। হোয়াট ইজ তাওহিদ? সবসময় আমরা বলি যে তাওহিদ কি, মানে তাওহিদ নিয়ে কথা অনেকেই বলেন, তো তাওহিদটা কি আপনি একটু বলবেন আমাদেরকে? Of course, inshallah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. So a very important question, alhamdulillah, and it's something which no doubt we're in need of more than food and water, right? And it's the knowledge of Tawhid. So, and not only the knowledge of Tawhid, but also acting upon it. So what is Tawhid? Tawhid is to single Allah subhanahu wa ta'ala out in worship. So we single Allah subhanahu wa ta'ala out in His worship, His lordship, and His names and His attributes. And we're going to speak about each one in detail inshallah now. উস্তাদ যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে আমাদের তাওহিদটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেরকম খাওয়া দাওয়া করি, যেটা এরকম যেটা ইম্পর্টেন্ট, সেই রকম তাওহিদ সম্বন্ধে জানা বা ইসলাম সম্বন্ধে ভালো করে জানাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামিক পরিভাষায় তাওহীদ হলো সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সব কিছুর উপাসনা ত্যাগ করা, আল্লাহর সুন্দর নামসমূহ ও সৌচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দুষ্ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা। And we say number one, singling Allah subhanahu wa ta'ala out in His lordship. In His lordship. মানে উনি হচ্ছেন গিয়ে আমাদের একমাত্র লর্ড। And you might hear this as Tawhid al-Rububiyyah. উনি আমাদের রব। And now what this means is that everything that Allah subhanahu wa ta'ala, we believe that Allah subhanahu wa ta'ala created everything. All of His actions, we single Allah subhanahu wa ta'ala out in. He created everything, He sustains everything, He controls everything. He's the giver of life, He takes away life. Believe in all of this. সো ভাইয়া যেটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু সৃষ্টি করছেন, তিনি আমাদেরকে খাওয়াইতেছেন, তিনি আমাদেরকে পড়াইতেছেন, তিনি আমাদেরকে লুক আফটার করতেছেন, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু জানেন। এটা হচ্ছে গিয়ে তাওহীদের রুবুবিয়্যাহ। তাওহীদের রুবুবিয়্যাহ। Okay. And the second one is Tawhid al-Uluhiyyah. Now Tawhid al-Uluhiyyah is worshipping Allah subhanahu wa ta'ala alone, making all acts of worship for Allah subhanahu wa ta'ala alone. Our fasting, our prayers, every act of worship only for Allah subhanahu wa ta'ala. সো ভাইয়া যেটা বললেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে ইবাদত করাই হচ্ছে গিয়ে তাওহীদে উলুহিয়া। মানুষ আল্লাহর ইবাদত যেভাবে করে অনুরূপভাবে অন্য কাউকে ইবাদতের জন্য গ্রহণ না করাটাই তাওহীদে উলুহিয়া। The third one is singling Allah subhanahu wa ta'ala out, making Him one in His names and His attributes. And just to mention as well, this word that we've been saying, singling Allah subhanahu wa ta'ala out, making Him one, this is Tawheed in His lordship, His worship, and His names and attributes. Okay. 3 নম্বর যেটা তাওহীদের 3 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাতের অর্থ হলো আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন এবং তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সে সমস্ত নাম ও গুণাবলীতে আল্লাহকে একক ও দ্বিতীয় হিসেবে মেনে নেয়া। Exactly. And alhamdulillah, now we know how to worship Allah subhanahu wa ta'ala. We know about Tawheed. We have to know about its opposite as well, so we can stay away from it. So alhamdulillah, we know the good so we can follow it, but also we have to know the bad so we can stay away from it. Okay, so far আমরা জানলাম যে তাওহীদ জানলাম, এখন তাওহীদের অপোজিট কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। Now Tawheed, the opposite of Tawheed. So we say Tawheed is to single Allah subhanahu wa ta'ala out in all acts of worship, His lordship and His names and His attributes. Now Shirk is its opposite. Now what is Shirk? Shirk is associating a partner with Allah subhanahu wa ta'ala. Okay, তাওহীদের অপোজিটটা হচ্ছে গিয়ে শিরক, আর শিরক হচ্ছে গিয়ে আল্লাহর সাথে কাউকে পার্টনার বানানো, কাউকে শরীক করা, সেটাই হচ্ছে শিরক। The worst thing anyone can ever do, if a person dies upon it without repenting to Allah subhanahu wa ta'ala, it's the only thing which
Allah subhanahu wa ta'ala doesn't forgive, and everything else falls under the mercy of Allah subhanahu wa ta'ala. শিরকটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় গুনাহ। এই একজন মানুষ যদি সারা জীবন ভালো কাজ করলো কিন্তু শিরকের মধ্যে মারা গেল, তার কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, কারণ শিরকটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কখনোই মাফ করবেন না যদি তার মৃত্যুর পরে হয়। মৃত্যুর আগে যদি সে তওবা করে, বিফোর হি ডাইজ, মৃত্যুর আগে তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। বাট শিরকের মধ্যে মারা গেলে there's no forgiveness for him. And anything else, if Allah subhanahu wa ta'ala wills, he can forgive. বাকি যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। Now, shirk, like we said, is associating partners with Allah subhanahu wa ta'ala. Say, for example, a person now, they go to a grave, for example, right? Any grave, they might say this is a wali. They might say this is someone righteous. They might say this is a sheikh, anyone else like this, and they ask them. They say, go to Allah subhanahu wa ta'ala, or intercede on my behalf, or grant me forgiveness, or they sacrifice for that grave. All shirk, you're making associates with Allah subhanahu wa ta'ala. Rather, we go to Allah subhanahu wa ta'ala directly. We don't need another person. We don't need a grave. We don't need people worship stones and rocks and all of these things. Very commonly, you might see graves being worshipped, right? They build graves and then they worship to the grave. They ask the grave for forgiveness. None of this. We ask Allah subhanahu wa ta'ala alone. Alone, no partners. ওকে, তো ভাই যেটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ইবাদত করব তখন আমরা মাঝখানে কাউকে আর আমাদের দরকার নেই। আমরা হয়তো কাউকে মনে করতে পারি যে উনি আল্লাহর ওলি ছিলেন, আমরা ওনার জন্য দোয়া করব, আমরা ওনার জন্য আল্লাহর কাছে বলবো যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। এগুলো আমরা করতে পারি, অবশ্যই ওনারা ভালো কাজ করে গেছেন, কিন্তু ওনাদের কাছে গিয়ে আমরা কিছু চাইতে পারবো না। ওনাদের কবরে গিয়ে আমরা কিছু চাইতে পারবো না। ওনাদের কবর জিয়ারত করতে পারবো, ওনাদের কবরে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবো, বাট ওনাদের কবরে গিয়ে আমরা ওনাদেরকে মাঝখানে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে পারবো না, কারণ তখন যেটা হবে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে, কারণ আমরা ওনাকেই মাঝখানের একজন কবরের একজন মানুষকে আমরা ইউজ করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য। And this action here of going to the grave is the same as what the disbelievers of the past used to do. They used to worship idols. They used to ask the idols. Even if you were to ask them who created the heavens and the earth, who sends down the rain, they'll say Allah. And if you were to say to them, then why are you worshipping these things? They'll tell you, like, it's so we can get closer to Allah subhanahu wa ta'ala, because they might think, okay, I'm not good enough. I'm a sinner. I'm a person who sinned so much. How can Allah forgive me? Right? So they have an intermediate, and this is not allowed. So এই জিনিসটা আসলে আগের মানুষরা এই সেম জিনিসটা করতো। সেটা হচ্ছে গিয়ে যে আগের মানুষরা কাউকে পায়াস মনে করতো যে অনেক ভালো মানুষ ছিলেন। উনি মারা যাওয়ার পরে উনার হয়তো একটা স্ট্যাচু বা কবরকে এমনভাবে বানানো হয়েছে যে পরবর্তীতে মানুষ মনে করতো যে না উনি একজন ভালো মানুষ ছিলেন, ঠিক আছে, কিন্তু উনার ওই মানুষগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতো। হ্যাঁ, জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতো, বাট এই মাঝখানে যারা ছিল তাদেরকে ইন্টারমিডিয়েট মনে করে, তাদেরকে ইউজ করে বলতো যে না আমরা উনাদের থ্রুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব। উই হ্যাভ টু গো থ্রু দিস পিপল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, which is incorrect, right? So তো এটা ঠিক না। আমাদের এই মিনি আকিদা সিরিজের নেক্সট টপিক হচ্ছে গিয়ে সুন্নাহ ভার্সেস বিদআ। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে অতি শীঘ্রই উস্তাদ ফাহিমের সেই আলোচনাটি শেয়ার করব।